আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সঠিক নিয়মে ভিনিয়ার বোর্ডের মধ্যে মেহগনি কালার করার পদ্ধতি নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সর্বপ্রথমেই কালারটা মিক্স করার জন্য ক্লিয়ার সিলার নেব 400 গ্রাম, তার সাথে টপ কোট দিব 100 গ্রাম, টোটাল হল হাফ লিটার। তো হাফ লিটার কালার ম্যাচিং করা হবে, তার জন্য 400 গ্রাম ক্লিয়ার সিলার, 100 গ্রাম টপকোট, তার সাথে 250 গ্রাম হার্ডনার, তার সাথে দিয়ে দিব হাফ লিটার 446 থিনার। তারপর কালারটা দিব মেহগনি কালার, যেহেতু লাইট হবে তার জন্য 2 টিপা কালার দিব। দেওয়ার পর মিক্স করে নিব। মিক্স করার পর যখন কালারটা মারতে যাব গানের মধ্যে নিব, সুতিতে না দিয়ে অবশ্যই ছেঁকে নিব, কারণ যদি ময়লা থাকে ওইটা যেন গানের ভিতরে না যায়। তারপর আমরা কালারটা করব। এই যে দেখেন আমি যে কালারটা করতেছি ভিনিয়ার বোর্ডের মধ্যে। আসলে এই যে টিভি টলিটা এটা কিন্তু পুরাতন ভিনিয়ার বোর্ডের ফার্নিচার, এটাকে আমি নতুন করে মেহগনি কালার করতেছি। তো এরকম পুরাতন ভিনিয়ার বোর্ডের ফার্নিচার আপনারা কিভাবে শুরু থেকে কাজ করবেন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথমে আপনারা ভালো করে ঘষে নেবেন 120 পেপার দিয়ে। যদি পুরাতন কালার থাকে ভালো করে ঘষে নেবেন, সাদা করে নেবেন। ভিনিয়ার অরিজিনাল যে ভিনিয়ার বোর্ড থাকে সাদা, এরকমভাবে বের করে নেবেন। তো ঘষাঘষি করার পর ভালো করে 2 টান ক্লিয়ার সিলার মারবেন, যেন চুইসটা ভরে যায়। ভিনিয়ার বোর্ডের যে চুইসগুলো থাকে ওইটা যেন ভরে যায়। উডফিলার না মারলেও চলবে, শুধু ক্লিয়ার সিলারটা ভালো করে মারতে হবে। তো ক্লিয়ার সিলারটা ভালো করে মারার পর 2 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য। শুকিয়ে যাওয়ার পর ভালো করে ঘষে নেবেন। আর যদি কোনো ধরনের পুটিন চেক করা লাগে অবশ্যই চেক করে নেবেন, পুটিন ইউজ করবেন। যদি কোনো জায়গার মধ্যে পুটিন লাগে সেই ক্ষেত্রে আপনারা পুটিনটা মারতে পারবেন। পুটিন মারার পর 240 পুরাতন পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন, ভিতর বাহির ভালো করে ঘষে নেবেন। ঘষানোর পর আবার ক্লিয়ার সিলার মারবেন। ক্লিয়ার সিলারটা 2 বার মারতে হবে, যেহেতু পুরাতন ফার্নিচার তার জন্য 2 বার ক্লিয়ার সিলারটা মারতে হবে। কেননা দেখা গেল আপনি একবার ক্লিয়ার সিলার মারছেন, মারার পর কালার ফিনিশিং করতেছেন, তখন কালারটা ফাটা মেরে দিছে, ফাটা ফাটা হয়ে যাবে। তার জন্য 2 বার ক্লিয়ার সিলারটা মারবেন, মারার পর আবার ভালো করে ঘষে নেবেন। ঘষানোর পর আমি যেভাবে কালারটা ম্যাচিং করছি ঠিক এইভাবে কালারটা ম্যাচিং করবেন। ম্যাচিং করে বর্তমানে আমি যেভাবে কালারগুলো মারতেছি টিভি টলিটার মধ্যে ঠিক এই কীরকমভাবে আপনারা কালারটা মারবেন। আর অবশ্যই আপনারা যদি কালারটা ডিপ রাখতে চান সেই ক্ষেত্রে কালারটা বেশি দিতে হবে। আমি তো লাইট রাখবো তার জন্য 2 টিপা কালার দিচ্ছি। আপনারা যদি ডিপ করতে চান সেই ক্ষেত্রে 3 ডিপা বা 4 ডিপা দিতে পারেন, সেটা একান্ত আপনাদের বিষয় কালারটা কীরকম রাখবেন। আর যদি লাইট হয় সেক্ষেত্রে আমি যেভাবে কালারটা মিক্স করছি ঠিক একইভাবে কালারটা মিক্স করবেন। মিক্স করার পর ভালো করে কালারটা মারবেন। এই যে দেখেন আমি যে কালারগুলো করতেছি কালারটা কিন্তু একইভাবে ভালো করে একটু খেয়াল করবেন, এক লেভেলের মধ্যে পড়তেছে, কোনো জায়গার মধ্যে কোনো ছাকা ছাকা নাই। তো আপনারাও ঠিক একই রকমভাবে কালারটা করবেন। আর কালার করার সময় অবশ্যই একটা জিনিস চেক করবেন, মেশিনের মধ্যে যদি পানি থাকে সেটা সবার আগে বের করে নেবেন, সুতি টানা বেঁধে নেবেন সাইডের দিয়ে। গানের গুড়ির মধ্যে সুতি টানা বাঁধবেন এবং কালারটা ছেঁকে মারার জন্য অবশ্যই সুতির টানাটা ইউজ করবেন। এই যে দেখেন আমার কালার করা প্রায় শেষ, ফুল কমপ্লিট কালারের কাজটা আমি চারদিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেহেতু লাইট কালারটা করতেছি তার জন্য একটু লালটি শেড দেখা যাচ্ছে। আর এখন আমি টপকুটটা মারবো ফিনিশিং। তো ফিনিশিংটা আপনারা ফিনিশিংয়ের যে টপকুটটা ওইটা কীভাবে মিক্স করবেন। তো আপনারা মনে করতেছেন এই যে কালো হয়ে গেছে, এটা কিন্তু কালো না, কালারটা কিন্তু লাইটই আছে। যেহেতু কালারটা শুকিয়ে গেছে তার জন্য দেখা যাচ্ছে এটা কালো হয়ে গেছে, কালারটা কিন্তু আগের মতো লাইট আছে। তো আপনারা ফিনিশিংয়ের টপ কোটটা মিক্স করবেন কিভাবে সেটা বলবো অন্য আরেকটি ভিডিওতে। আর আমার
অন্য আরও ভিডিও আছে কিভাবে ফিনিশিংয়ের কালারটা মিক্স করতে হয়, এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।